আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সকলকে জানাচ্ছি অভিনন্দন। এই আমেরিকা দেশের রাষ্ট্র পাখি হচ্ছে ঈগল, আর সেই পাখির স্মরণার্থে অনেক জায়গাতে এমন ঈগলের মূর্তি আপনারা দেখবেন। একইভাবে আমরা যাতে ঈশ্বরের বাক্যকে সবসময় স্মরণ করি, এখন যেটা পড়ব সেটা স্মরণে রাখব। আমরা দেখব যিশায়া 40 অধ্যায়ের 31 পদ, কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে তারা তাদের শক্তি নবায়িত করবে, তারা ঈগল পাখির মতোই ডানা মেলবে। আজকে হয়তো আপনি একদম দুর্বল, একদম শক্তি নেই, আত্মিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে আপনি একদমই দুর্বল আছেন। আর এমন একটা পরিস্থিতিতে বসে এই বাক্যটা আপনি শুনছেন, আপনি নতুন শক্তি প্রাপ্ত করবেন। আজকে ঈশ্বর আপনাকে নবায়িত করবেন, আর আপনি আশীর্বাদের সহ শক্তিও পাবেন। ডানা মেলে ওড়ার মতো শক্তি আপনি পাবেন। এই জন্যই ঈশ্বর আপনাকে বলছেন, একটা ঈগলের আয়ু হয় 70 বছর, কিন্তু তার যখন 40 বছর হয় একটা আশ্চর্য জিনিস ঘটে। সে একদম সম্পূর্ণ দুর্বল হয়ে যায়, আর তার যত পালক ছিল এক একটা করে পড়ে যায়, আর তার পায়ের যে নখর আছে সেগুলি সব দুর্বল হয়ে যায়। এমন একটা পরিস্থিতিতে সেই ঈগল 150 দিন ধরে আলাদা করে রাখে, নির্জন স্থানে থাকে, আর তারপর নবায়িত হওয়ার জন্য তার 40 দিন লাগে। তার ঠোঁট ও সব নখর পাথরের মধ্যে বাড়ি দিতে দিতে সব ভেঙে দেয়, তার গায়ের সব পালক পড়ে যায়। তারপর নতুন পালক, নতুন নখর, নতুন ঠোঁট আবার হয়। আপনি দেখলে বুঝবেন না এটাই যে সেই ঈগলটা। এখন তার নতুন শক্তি, নতুন পালক ও ডানা, আগের মতো আবার সে আকাশে উড়ে বেড়ায়। একইভাবে আপনি হয়তো ভাবছেন, আমি তো দুর্বল হয়ে গেছি, বয়স আমার হয়ে গেছে, আমি তো আত্মিকতায় দুর্বল হয়ে পড়েছি, আমার শক্তি নেই। এমনভাবে এই বাক্য শুনছেন, সেই ঈগলের মতো আপনিও নতুন শক্তি পাবেন, আবার আকাশে আপনি উড়বেন। আর এই জন্যে ঈশ্বর আপনাকে নতুন শক্তি দিতে চান। যেমন একটা ঈগলকে ঈশ্বর শক্তি দেন, ঠিক তেমনি ঈশ্বর আপনাকেও নতুন শক্তি দিতে চান, আপনাকে নবায়িত করবেন। কিন্তু প্রার্থনায় ধৈর্য ধরতে হবে। প্রতিদিন সকালে উঠে ঈশ্বরের চরণের নিচে আসুন, প্রভুর চরণের সামনে বসে 1 ঘন্টা প্রার্থনা করুন। তখন আপনার জীবনে আপনি নতুন শক্তি পেয়ে যাবেন। প্রতিদিন সকালে উঠুন, প্রার্থনা করুন, আর বাইবেল অধ্যয়ন করুন। আর এইভাবে যখন করবেন তখন জীবনে আপনি শক্তি পাবেন। তখন সেই দিন অনেক শক্তি নিয়ে আপনি আপনার কাজগুলি করবেন। এই জন্য প্রার্থনা করুন যাতে আপনি নতুন ধরনের শক্তি পেতে পারেন। হে প্রভু, আপনার এই সন্তানদের জন্য আমি প্রার্থনা করি। তারা অনেক নিরাশায় আছে, অনেক দুঃখে আছে। আপনার শক্তি দ্বারা আপনি তাদেরকে পূর্ণ করুন। যেমন ঈগল নতুন শক্তি পেয়ে আবার আকাশে উড়ে, ঠিক তেমনভাবে আজকে এদের সবাইকে নতুন শক্তি দিন। আপনি আশ্চর্য কাজ করুন যাতে তারা নতুন শক্তি পেতে পারে। এই প্রার্থনা প্রভু যিশুর নামে আমি চাইলাম। আমেন, আমেন।